গফরগাঁও উপজেলার কান্দিপাড়া মাঠ। গফরগাঁও উপজেলার কান্দিপাড়া মাঠটা অনেক বড়। এইখানে সেমিফাইনাল খেলায় অংশগ্রহণ করেছিল পাগলা একাদশ ভার্সেস কান্দাপাড়া একাদশ। দুটো ফুটবল টিমের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়। দীর্ঘ 90 মিনিট খেলাটি অমীমাংসিত থাকে। 1-1 গোলে খেলাটি ড্র হয়। খেলাটিতে দেখতে পাচ্ছেন অনেক দর্শক এসেছে। মাঠের চারপাশ, ভবনগুলির উপরে, ছাদে অনেক জায়গায় দর্শক, প্রচুর দর্শক। টাই ব্রেকার চলছে। যেহেতু খেলাটি 1-0 গোলে 1-1 গোলে অমীমাংসিত ছিল, নির্ধারিত সময়ের পর টাই ব্রেকার পেনাল্টি শুট আউট হচ্ছে। এই পেনাল্টি শুট আউটে দুই দলই খুব সুন্দরভাবে পেনাল্টি কিক নিচ্ছেন। খেলার মধ্যে একটু উত্তেজনা ছিল, পরিবেশ খারাপ ছিল। পরক্ষণে খেলাটি শুরু হয়। খুব সুন্দর গোলটি উপভোগ করলেন। গোলকিপার বুঝতেই পারলো না। প্রত্যেকটা খেলোয়াড়ই এখানে দক্ষ, নিজ নিজ কৌশল কাজে লাগাচ্ছে। নীল জার্সি যাদের, এরা হচ্ছে পাগলা একাদশ, আর পরেরটা হচ্ছে সাদা জার্সি যাদের, তারা হচ্ছে কান্দাপাড়া একাদশ। ফুটবল খেলা অত্যন্ত জনপ্রিয় একটি খেলা। এই খেলা ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সকল মানুষ এই খেলাটি পছন্দ করে। যে আরও একটি গোল, খুব সুন্দর করে গোলটি করে দিলেন এবং দর্শককে একটু আনন্দ দিলেন, নেচে দেখালেন। এখানে কিছু বাইরের দেশের খেলোয়াড় আছে। গ্রামে খেলা অনুষ্ঠিত হলে কোনো টুর্নামেন্ট, ফাইনাল সেমিফাইনালে এদেরকে দেখা যায়। এরা আফ্রিকা মহাদেশের, ম্যাক্সিমামই গায়ের রং কালো। আরও একটি শট নিতে যাচ্ছে। শটটি দেখা যাক কেমন হয়। খুব ভালো শট। কিপার বুঝতেই পারেননি, বাম দিকে ঝাঁপিয়ে পড়লেন। বলটি ডান দিকে গোল পোস্টে প্রবেশ করলো। প্রাচীনকাল থেকেই এই ফুটবলের প্রতি মানুষের যে ভালোবাসা, টান, এটা দেখা যাচ্ছে যে দর্শকের উপস্থিতি থেকে বোঝা যাচ্ছে যে কতটা ভালোবাসে মানুষ এই ফুটবলকে। আরও একটি গোলকিপার সুন্দর একটি কিক করলেন এবং গোল হয়ে গেল। এটা একেবারেই বুঝতে পারেনি কিপার। দুই কিপারই খুব ভালো, তবে পেনাল্টি শুট আউটটা কন্ট্রোল করা অনেকটা কঠিন ব্যাপার। আমরা দেখতে পাচ্ছি যে গোল শুট আউটে দুই দল সমানভাবে এগিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত কোনো বল কিপাররা সেভ করতে পারেনি। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এটাও গোল হয়ে গেল।